ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি। রবিবার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন। র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শফিকুর রহমান বলেছেন, 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে র্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। করে রাজধানীর কাউরান বাজার র্যাব বিজনেস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, গত 3 মাসে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক পাচার ও মাদক মামলায় বিপুল সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে। পর্যাপ্ত জনবল ও লজিস্টিক ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম বলে জানায় র্যাব। প্রযুক্তির মাধ্যমে হোক, ম্যানুয়াল সোর্সের মাধ্যমে হোক, তার অবস্থান শনাক্ত হলে তারপরে তার গ্রেফতারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকে আনার প্রক্রিয়া আছে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন ফ্যাক্টর কিংবা ইন্টারপোল অনেক উপায় আছে। সেই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তার অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার পদ্ধতি আগামী 3 মাসের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। রবিবার মোবাইল ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানান তিনি বলেন, মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বিশেষ পদ্ধতিটি আগামী 3 মাস স্থগিত থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ে কোনো রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে উদ্বেগের কথা জানান। পরোয়ার আরো বলেন, প্রদত্ত তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেওয়া মোটেও সমীচীন হয়নি বলে জানান তিনি। একদিকে যেমন নাকাল জনজীবন, অন্যদিকে বিভিন্ন মার্কেটে বেড়েছে শীতের পোশাক বিক্রি। গত বছরের তুলনায় এবছর একটু দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে সুতা ও কাঁচামালের দাম বেশি হওয়ায় পোশাকের দাম একটু বেশি বলে জানাচ্ছে বিক্রেতারা। সবার থেকে আব্দুল সত্তারের প্রতিবেদন আছে সহকর্মী নাজনীন ইসলাম। সাভারে হাড় কাঁপানো শীতে নাকাল জনজীবন। যথেষ্ট ভারী কাপড় ছাড়া ঘরের বাইরে বের হওয়া বেশ কঠিন। ঘরের ভিতরে রয়েছে বেশ ঠান্ডা। তাই সাভার সিটি সেন্টার, নিউ মার্কেট ও আশুলিয়ার বঙ্গ মার্কেট, সমীর প্লাজা ও হাসিম প্লাজা সহ বিভিন্ন মার্কেটে শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব মার্কেটে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি যেমন হচ্ছে, বিক্রি হচ্ছে তা। তবে ফুটপাতের দোকানগুলোতে শপিং মলের থেকে দাম একটু কম থাকায়